ফি আমানিল্লাহ চ্যানেলের পক্ষ থেকে দর্শক শ্রোতা ভাইদেরকে সালাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা সবাই ভালো থাকুন। ফি আমানিল্লাহ। আল্লাহ এবং আল্লাহর রসুলের কোরআন এবং হাদিসের আলোকে ঈমানদার ভাইদের কাছে আমার আকুল আবেদন, আমরা সবাই আল্লাহর হুকুম মানব, নবীর তরিকায় চলব, দুনিয়ায়ও শান্তি, আখিরাতেও শান্তি। হাসর সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়ান। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিম্বারের উপর বয়ান করিতে শুনিয়াছি। তিনি বলিতেছিলেন, তোমরা নগ্ন পায়ে, নগ্ন শরীরে ও খৎনাবিহীন অবস্থায় আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হইবে। এক রিওয়ায়াতে আছে পায়দল উপস্থিত হইবে। অপর এক রিওয়ায়াতে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়াইয়া আমাদেরকে নসিহত করিলেন এবং বলিলেন, হে লোক সকল, তোমাদেরকে নগ্ন পায়ে, নগ্ন শরীরে, খৎনাবিহীন অবস্থায় আল্লাহ তাআলার দরবারে সমবেত করা হইবে। আল্লাহ তাআলা বলিয়াছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, অর্থ, আমি প্রথমবার সৃষ্টি করার সময় যেই রূপ আরম্ভ করিয়াছিলাম, সেই রূপেই উহাকে দ্বিতীয়বার সৃষ্টি করিব। ইহা আমার অবশ্য পালনীয় ওয়াদা, আমি অবশ্য পূরণ করিব। মনোযোগ দিয়া শুনো, কিয়ামতের দিন সমগ্র মানব জাতির মধ্যে সর্বপ্রথম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কাপড় পরিধান করানো হইবে। মনোযোগ দিয়া শুনো, আমার উম্মতের মধ্যে কিছু লোককে আনা হইবে, তারপর তাহাদিওকে বাম দিকে লইয়া যাওয়া হইবে। আমি বলিব, হে আমার রব, ইহারা তো আমার সঙ্গী। আল্লাহ তাআলা বলিবেন, আপনার জানা নাই ইহারা আপনার পরে কি কর্মকাণ্ড করিয়াছে। তখন আমি ওই কথা বলিব যে আল্লাহর নেক বান্দা হযরত ঈসা আলাইহিস সালাম বলিবেন। অর্থ, আমি তাহাদের সম্বন্ধে জ্ঞাত ছিলাম যতক্ষণ তাহাদের মধ্যে ছিলাম। অতঃপর যখন আপনি আমাকে উঠাইয়া লইয়াছেন, তখন আপনিই তাহাদের সম্বন্ধে অবগত রহিয়াছেন। আর আপনি সর্ববিষয়ে পূর্ণ খবর রাখেন। আপনি যদি তাহাদিওকে শাস্তি প্রদান করেন, তবে ইহারা তো আপনার বান্দা, আর যদি তাহাদিওকে ক্ষমা করিয়া দেন, তবে আপনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। অতঃপর আমাকে বলা হইবে যে, আপনি যখন তাহাদের নিকট হইতে পৃথক হইয়াছেন, তখন তাহারা উল্টা পায়ে ফিরিয়া চলিতে চলিতে দিন হইতে ফিরিয়া গিয়াছিল। অপর রিওয়ায়াতে আছে, আমি বলিব, দূর হইয়া যাও, দূর হইয়া যাও।